হলুদ দেব অল্প, আর একটু নুন দিয়ে দেবো। কাঁকড়াটা এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই কড়াইতে আলুগুলো ভেজে নেব, হালকা লবণ দিয়ে ওই কড়াইতে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, ওই তেলে এক একে মশলাগুলো দেবো। ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, পেঁয়াজটা হয়ে এলে ওটাতে রসুন দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে এলে ওটাতে টমেটো পেস্ট দিয়ে দেবো, থেতো করে রাখা টমেটোটা দিয়ে দেবো। ওইটাতে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ওই পেস্টটা কষিয়ে এলে একটু জিরা বাটা দিয়ে দেবো, সবশেষে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে এলে জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটতে থাকলে আমরা কাঁকড়া আর আলু যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, ফুটতে থাকবো। ঝোলটা ফুটতে থাকলে সবশেষে আমরা গরম মশলা দিয়ে দেবো। আমাদের তৈরি হয়ে গেছে কাঁকড়ার কষা। এইভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু কাঁকড়া কষা।